আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করব, সেখানে কোনো মুজিববাদের দালাল, কোনো ফ্যাসিস্টের দালাল থাকুক। সো আমরা এইটার প্রতিবাদেই আসলে এই কর্মসূচি। যদি তাদের কোনো ত্রুটি হয় আমরা সেটাকে দরিয়ে দিব। দেশ ছাত্র জনতার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যাতে তারা আমলে নেয়। আমরা সরাসরি কারো উপদেষ্টা পদ বাতিলের দাবি তুলছি না, কিন্তু আমরা চাই কোনোভাবেই যাতে কোনো মুজিববাদীদের সহযোগীরা এই উপদেষ্টা পরিষদে সুযোগ না পায়। যে ফারুকী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে আমরাও দেখেছি, বিভিন্ন সময় তিনি আওয়ামী প্রোগ্রামগুলোতে গিয়েছেন এবং আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে কথা বলেছেন। তো আমরা এই বিষয়গুলো সরকারকে বলবো খতিয়ে দেখার জন্য। আমরা এটাও দেখেছি ফারুকী সাহেব আমাদের আন্দোলন চলাকালীন সময় আমাদের সমর্থনও দিয়েছেন। সামগ্রিকভাবে বিষয়টা তারা যেন ছাত্র জনতার যে উত্থাপিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যাতে সমাধান সরকার করেন। দেশ ছাত্র জনতার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যাতে তারা আমলে নেয়, তার জন্য আজকে আমাদের এই কর্মসূচি ছিল। আপনারা জানেন যে গতকালকে উপদেষ্টা মণ্ডলী যে নিযুক্ত হয়েছে সেটার পরপরই কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় যে ক্রিটিকটা হচ্ছে সেটা হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী, যিনি হচ্ছে বিগত যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেখানে তার কিন্তু একটা অংশগ্রহণ ছিল, তার একটা সমর্থন ছিল ফ্যাসিস্ট রেজিমের প্রতি। তো আমরা চাই না আমাদের দেশ সংস্কারে, আমরা যে ফ্যাসিস্ট রেজিমটাকে সরায়ে আমরা যে দেশ সংস্কারে কাজ করছি সেখানে কোনো মুজিববাদের দালাল, কোনো ফ্যাসিস্টের দালাল থাকুক। সো আমরা এইটার প্রতিবাদেই আসলে এই কর্মসূচিটা পালন করছি। আমরা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সমালোচনা করছি। এখানে আমাদের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দুজন উপদেষ্টা আছেন, নতুন হচ্ছে একজন নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই আসলে ছাত্র জনতার যে মতামত সেটার ভিত্তিতে, এবং যারা আসলে ফ্যাসিস্ট কাঠামোর বিপক্ষে কথা বলেছে, যারা আসলেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে, তাদেরকে নিয়ে হচ্ছে উপদেষ্টা মণ্ডলী পরিষদ গঠিত হোক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করব, যদি তাদের কোনো ত্রুটি হয় আমরা সেটাকে দরিয়ে দিব। এবং আমরা এটা আশা রাখি এবং আমরা এই ভরসা আছে যে তারা সেই ভুলটাকে সংশোধন করে জাতির জন্য যেই কল্যাণ আসবে সেটা তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। স্বৈর শাসকের পাচাটা গুলামি করেছে এবং বিভিন্নভাবে তাকে বাংলার সংস্কৃতির মধ্যে বিভিন্ন অপসংস্কৃতিকে ইনক্লুড করার চেষ্টা করেছে এবং তারাই আজকে নাকি উপদেষ্টা মণ্ডলীতে যোগদান দিচ্ছে। এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এবং আমরা লজ্জিত, এবং আমাদের শহীদ ভাইদের প্রতি রক্তের সাথে এক ধরনের গাদ্দারি বা বেইমানি করা শামিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কর্মসূচি ডাক দিয়েছে। আপনারা জানেন গতকালকে আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে 3 জন উপদেষ্টাকে নিযুক্ত করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে বর্তমানে যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে যারা হচ্ছে দেশ সংস্কারে কাজ করতে পারবে এবং সেখানে ছাত্র জনতার যে মতামত সেটাকে প্রাধান্য দিয়ে উপদেষ্টা মণ্ডলীদেরকে নিযুক্ত করা হবে। আমরা আমাদের বর্তমানে যারা উপদেষ্টা রয়েছে, উপদেষ্টাদের মধ্যে যারা ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের উপর আমরা আস্থা রাখতে চাই এবং তাদের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে আমরা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, মুজিববাদকে নিশ্চিহ্ন করার যে স্পিরিট আমাদের মধ্যে রয়েছে, আমরা যেই স্পিরিট নিয়ে এই গণ অভ্যুত্থান করেছিলাম, যেই স্পিরিট নিয়ে আমরা দেশ সংস্কার করতে চাই, সেই স্পিরিটটাকে ধারণ করে যাতে উপদেষ্টা মণ্ডলী পরিষদের যে নতুন সদস্য নিযুক্ত সেই ব্যাপারে হচ্ছে খেয়াল রাখা হয়। এবং আমরা তাদের উপর সম্পূর্ণ আস্থা রেখে বলতে চাই ছাত্র জনতা, বাংলাদেশের ছাত্র জনতার যে সম্মিলিত অংশগ্রহণ ছিল গণ অভ্যুত্থানে, দেশে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে সেখানেও যাতে ছাত্র জনতার একটা সম্মিলিত অংশগ্রহণ থাকে এবং তাদের মতামতের যাতে প্রায়োরিটি দেওয়া হয়।